শরীরের যে কোনো ধরনের ব্যথা, ইভেন মাথা ব্যথা হলেও ছোট্ট এই দোয়াটি পড়ে নিতে পারেন, যেটি পরীক্ষিত আমি নিজেই পেয়েছি হাদিস থেকেই। আর সেটি হচ্ছে, ব্যথা যেখানে করবে সেখানে হাত রেখে ৩ বার বিসমিল্লাহ 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 বলার পর ছোট্ট এই দোয়াটি পড়ে নেব। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আযীদু ওয়া হাযীর। এটা ৭ বার পড়ে নেব। ইনশাআল্লাহ যে কোনো ধরনের ব্যথা ভালো হয়ে যাবে, আর এটি পরীক্ষিত। আসসালামুআলাইকুম। ঢাকা থেকে আমি ঐশী বলছি। ঐশী ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিয়েছি। কাছে এবং দূরে, দেশ বা দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ফজরের সালাত আদায় করে নিচ্ছি। আজকে লাইট অন করে কোরআন শরীফ পড়ে নিচ্ছি, কারণ একটি আছি, আর সেটি হচ্ছে আদনানেরও ক্ষুধা লেগেছে, আমারও ক্ষুধা লেগে গিয়েছে। কেন জানি আজকে এতটাই ক্ষুধা লেগেছে যে আমি এই মুহূর্তে মানে ফজরের সালাত আদায় করার পর কোরআন শরীফ পড়ার পর, যেটা সূরা মুলক আমি রেগুলার পড়ে থাকি, সেটা সবসময় বলি যে আপনারাও সেটি করে নিতে পারেন। সূরা মুলক পড়া শেষ করি রান্নাঘরে চলে গিয়েছি, সকালে নাস্তা করব। আদনান তো আমার নাস্তা বানানো দেখে অবাক হয়ে গিয়েছে যে আমি এত সকালে কেন খাচ্ছি, বা এরকম কখনো আমাকে দেখেনি। ও সত্যি খুব অবাক হয়েছে। তো যেহেতু ওরও ক্ষুধা লেগেছে, আমারও এতটাই ক্ষুধা লেগেছে, আমি যেটি করে নিয়েছি, 3টা ডিম নিয়েছি, আর ফ্রিজ খুলে দেখি মুখটা এরকম পেঁয়াজ মরিচ রেডি করে রেখেছে কেটে। আমার আর কাটতে হয়নি, শুধু মরিচ আর একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর 3টা ডিম ভেবে নিয়েছিলাম নিব, পরে আরেকটি ডিম নিয়েছি। 4টা ডিম দিয়ে আজকে দুজনেই খাবো। মানে এতটাই ক্ষুধা ছিল, আর আমি শুধু 2টা ডিম খেয়েছি। মানে এই ডিমটাকে অর্ধেক করেছি, আমি খেয়েছি অর্ধেক, আদনান খেয়েছে অর্ধেক। তো টোটাল 4টা ডিম দিয়েই আজকে সকালের নাস্তা, মানে আর্লি মর্নিং যে নাস্তাটা, সেটি করে নিচ্ছি প্রায় অনেক বছর পর। যেহেতু আদনানকে ইনসুলিন দিয়ে তারপর নাস্তা করাবো, তাই 2টা রুটি ভেজে নিচ্ছি তেল ছাড়া। এটি দিয়েই ডিম দিয়ে আজকে ওকে নাস্তা করিয়ে দিচ্ছি। আমি রুটি খাবো না, আমি শুধুমাত্র ডিম খাবো, তারপর পানি খেয়ে নিব। তো অনেক দিন ধরে লেবু পানি খাওয়া হচ্ছে না, সেটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। রেগুলার সকালে যেটা আমি করে থাকতাম, গরম পানি লেবু খাওয়া হতো, তো এটা অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না। তো চিন্তা ভাবনা করছি, যেহেতু শীত চলে আসছে, সেটিও আবার শুরু করে ফেলবো। বেসিকলি লেবু পানি একটানা এতদিন না খেয়ে মাঝখানে গ্যাপ দিয়ে খেলে ভালো। তো আমার অনেক দিনের গ্যাপ হয়ে গিয়েছে, যেটি আবার নতুন করে শুরু করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, 2টা রুটি ভেজে নিয়েছি। এবার আমি টমেটো দিয়ে এই ডিমটাকে ভালো করে ভেজে নিব। যেহেতু 4টা ডিম নিয়েছি, তো আজকে আমি অলিভ অয়েলে ভেজে নিব। আর আদনান সরিষার তেলের ডিম ভাজা পছন্দ করে না, তাই আমি সরিষার তেল ব্যবহার করিনি, অলিভ অয়েলে এই 4টা ডিম ভেজে নিচ্ছি। বাটারে ভেজে নিলে খুব সুন্দর স্মেল এবং সফট হয়, যেটা আদনানের পছন্দ। তো আমি সেটি করছি না, আমি আজকে অলিভ অয়েল দিয়েই করছি, কারণ তেলের পরিমাণটা একটু বেশিই লেগেছে, 4টা ডিম যেহেতু করতে হয়েছে। ব্যাস, এই পর্যায়ে আমি উল্টে দিয়ে 2টি ভাগ করে নিয়েছি। আমি যেহেতু খাবো, একটু ভালো করে ভেজে নিব, এরকম ব্রাউন করে। তো এটা আদনানের পছন্দ হয় না, আদনান একদম সফট যেটা সেটা করে খায়, বেশিক্ষণ ভাজে না। তো আমি আজকে এতটাই হাংরি ছিলাম যে আমি আমার মন মতো করেই ভেজে নিয়েছি।
তো ডিমে একটু লবণ কম হয়েছে বা এমনি এমনি খেলে ভালো লাগতো। তারপর আরেকটু মজাদার করার জন্য আমি বিট লবণ উপরে ছিটিয়ে দিয়েছি। যেহেতু আমি রুটি খাবো না, শুধুমাত্র এই অর্ধেক ডিমটুকু খেয়ে নিব। আর আদনানকে এই 2টা রুটি দিয়ে ডিম ভাজি দিয়ে দিব। তো আর্লি মর্নিংয়ের নাস্তাটা এভাবেই করে নিয়েছিলাম। আদনান আজকে অফিসে যায়নি। ঠিক 9টার দিকে আমরা এরকম চা নাস্তা খেয়েছি, সেটা একটু দেখিয়ে নিলাম। তো আজকে যেটি হয়েছে, যেহেতু আদনান বাসায়, ওকে বেশিরভাগ সময় দিতে হয়েছে, রান্নাঘরে ওরকম যায়নি। আজকে মা অনেক আয়োজনই করেছে, তো মুক্তা মাকে হেল্প করে নিয়েছিল। আমি কিছুই করতে পারিনি। এর মধ্যে কিছু খাবার উপর থেকে পাঠিয়েছে ভাইয়া ভাবি, যেটা সবসময় জেনে থাকবেন, মারুফ ভাইয়া এবং ভাবি পাঠায়। আর মাও পোলাও রান্না করেছে, মানে ডিম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। মাও এটা সুন্দর করে ডিশের মধ্যে দিয়ে উপরে পাঠিয়ে দিয়েছিল লাঞ্চে। তো আমি যেহেতু ওয়াশরুমে ছিলাম, গোসল করছিলাম, তো আমি এটা ভিডিও করতে পারিনি। তো এগুলো টেবিলে আছে। আর রান্নাঘরে এসে দেখি মা পালং শাক দিয়ে কি মাছ দিয়ে যেন রান্না করেছে, সাথে টমেটো দিয়েছে। এবং খুব মজাদার একটা রান্না, যেটা আমার খুবই ফেভারিট। এই শীতকালে এরকম সিম, তারপর হচ্ছে মূলা, টমেটো এবং কই মাছ দিয়ে এটা রান্না করেছে, ধনিয়া পাতা দিয়েছে উপরে। তো এটিও রাখা হয়েছে। তো এইগুলি হচ্ছে রাতে খাবে, যেহেতু আজকে টেবিলে পোলাও আছে এবং ভাবিরা যে পাঠিয়েছে সেগুলোও আছে। তো সেগুলো দিয়ে খাওয়া হবে, বাট এই ভাজিটা আমি খাবো। আমার খুবই ফেভারিট এই বাঁধাকপি, চিংড়ি মাছ আর সিম, সাথে মা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়েছে, এতটাই মজা হয়। আমার এরকম ভাজি হলে শুধু এই ভাজি দিয়েই খেতে পারি, মাছ মাংসের দরকার হয় না। আমি খুব অল্পতেই খুশি যদি আমাকে ভর্তা বা ভাজি দিয়ে কেউ খাওয়াতে পারে, তাতেই আমি অনেক হ্যাপি থাকি। যাই হোক, আদনান বলছিল ওকে খাওয়াই দেওয়ার জন্য, তো যেটি করে নিচ্ছি। যেহেতু বাসায় সারাক্ষণ ওর পিছনে আমার সময় দিতে হয়েছে, তো মাও সেটি জানে যে ও বাসায় থাকলে দেখা যায় যে আমি মাকে অতটা হেল্প করতে পারি না, কারণ একটু পর পর আমাকে ডাকাডাকি করে এটা ওইটা করে দিতে হয়। ওকে সময় দিচ্ছি। আর ফার্স্টে ওকে ভাত খাওয়াই দিলাম, মাছ পাঠিয়েছিল যে ভাবিরা, সে মাছ এবং একটু মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াই দিলাম। তারপর দিচ্ছি হচ্ছে পোলাও। তো ভাতটা যেটা খেয়েছে ওটা স্যাম্পল হিসেবে খেয়েছে, বাট ওর মেনু ছিল আজকে এই এগ পোলাওটা, সাথে চিংড়ি মাছ। তো লেবু নিয়ে নিয়েছি, এটা এখন ওকে খাওয়াই দেব। আমিও এর মধ্যে খেয়ে নিয়েছি পোলাও। তারপর ও বলছিল ওকে চা দেওয়ার জন্য, তো টোস্ট বিস্কিট দিয়ে চা দিয়েছি। আর এরকম কমলা ছিল সাথে, নিয়ে নিয়েছি যে ঘরে নিয়ে আসি, যখন ইচ্ছে খেয়ে নেবে। অরেঞ্জটা ও খায়নি, অরেঞ্জ হচ্ছে যে আমি অনেক পরে ওকে ছিলে দিয়েছি, ও খেয়ে নিয়েছিল। তো এভাবে আমাদের বিকেলটা গিয়েছে। এর মধ্যে আদনান বাইরেও গিয়েছিল, একটু ঘুরে টুরে আসছে। আর আমি যেটি করে নিচ্ছি, কালকে যেহেতু অফিসে যাবে বলেছে, তো আমি ওর জন্য এই নুডলসটা রান্না করে নিব কোরিয়ানের। এটার রেসিপি আজকে আমি শেয়ার করছি না, কারণ এটার রেসিপি আমি আলাদা করে আগামীকাল শেয়ার করে নিব ইনশাআল্লাহ। সাথে থাকবেন ঐশিস ওয়ার্ল্ডের। আর যদি ভিডিওটি ভালো লাগে বা নিত্যদিনের এরকম ব্লগ রেসিপি আপনারা পছন্দ করে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি সেটি করে থাকেন, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল। আর এই নুডলসটা আমি অফিসে দেওয়ার জন্য আগের দিন রাতেই করে নিই, যেটি আপনারা জেনে থাকবেন, সকালে অনেক হ্যাসেল হয়ে যায়। আর যেহেতু দিনটা ছোট, তো দেখা যায় আমার তাড়াহুড়া করতে হয়, তাই রাতেই রেডি করে বক্স আপ করে, মানে অফিসের বক্সে দিয়ে ফ্রিজে রেখে দিই, সকালে শুধু ব্যাগে দিয়ে দিই। এভাবে করে রেগুলার আমি কয়েকদিন ধরেই ওর অফিসের লাঞ্চটুকু দিয়ে দিচ্ছি। তো রাতের ডিনার দুপুরে যা ছিল সেগুলো দিয়েই করে নিয়েছি। ব্যাস, এটাই ছিল আজকের মতো আমার ব্লগ। আশা করছি আমার ব্লগের সাথে থাকবেন। আজকের ব্লগটিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থেকে যেতে পারেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।